আসসালামু আলাইকুম। আজকে খুব স্পেশাল একটা দিন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন অনির্বাণ ফিল্ম সোসাইটির ওয়েব পেজের উদ্বোধন। তো অনির্বাণ ফিল্ম সোসাইটি ওরা অ্যাকচুয়ালি চিটাগংয়ের ছেলেমেয়েরা ওরা স্টার্ট করেছে এবং ওরা এখন ঢাকা বেসড অবভিয়াসলি। ওদের শুরুটা ছিল 2015-এ আমি যতটুকু জানি, এবং ওরা এখন প্রায় ঢাকা বেসড অবভিয়াসলি, এবং ওদের প্রায় 45 অ্যাক্টিভ মেম্বার্স আছে ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি। ওরা ঢাকায় অপারেশন করে, যেমন আজকে ওদের প্রবাবলি শুটিং ছিল ইন চিটাগং, রাইট? ওরা পুরোটা টিম এসছে এবং ওদের ওয়েব পেজের উদ্বোধন হয়েছে, যেখানে আমাদের চিফ গেস্ট হিসেবে আজকে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় জেসি আপা, এবং আমাদের আরও স্পেশাল গেস্ট হিসেবে আছেন দেশ আইটির সিইও এবং সিইও মিস্টার রেজাল করিম অ্যান্ড আনওয়ারুল করিম অ্যাজ ওয়েল। তো আজকে এটা বেশ ইন্টারেস্টিং ছিল। আর আমি যতটুকু ওদের সম্পর্কে স্টাডি করেছি বা জানি, ওরা এখন বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট চেইনস আই গেস, এবং ফিল্ম সোসাইটিতে মোটামুটি ওরা আস্তে আস্তে দে আর বিং এক্সটেন্সিভ, এবং হোপফুলি দিস বাঞ্চ অফ ইয়াংস্টার্স আর রিয়েলি গোয়িং টু ডু আ গ্রেট জব ইন দ্য ফিউচার। আর আমার কাছে মনে হয় যে এটার ফিউচার খুবই গ্রেট, এবং যেখানে পেট্রোনাইজার হিসেবে জেসি আপার মতো মানুষরা আছেন চিটাগংয়ে, হোপফুলি দে উড রিয়েলি গো লং ওয়ে। তো তোমাদের সবার প্রতি অনেক অনেক বেশি বেস্ট উইশেস, এবং আশা করব তোমরা অনেক দূর যাবা এবং দেশের জন্য কিছু একটা করবা। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অনির্বাণ ফিল্ম ওয়েবসাইট উদ্বোধন উপলক্ষে আজকের এখানে বিশেষ অতিথিরা উপস্থিত আছেন, এবং আমাদের মধ্যে অনির্বাণের আমাদের ইয়াং জেনারেশন যারা আজকে মুখ্য ভূমিকা পালন করছে, এবং এই অনির্বাণ ফিল্ম ফেয়ার আমি প্রথম থেকে ছিলাম, আজ অবধি আছি। আমি ওদের সফলতা কামনা করছি। ওরা অনেক দূর এগিয়ে যাবে, এরাই দেশকে কিছু দিতে পারবে, কারণ এরাই কিন্তু এই যে ফিল্ম তৈরির ক্ষেত্রে এই ইয়াং জেনারেশন যে মুখ্য ভূমিকা পালন করছে, তারাই কিন্তু দেশকে মানে সুন্দরভাবে উপস্থাপন করবে। যেসব সমস্যাগুলো আছে তারা জর্জরিত শুরু করে অনেক কিছু আছে তারা তুলে ধরবে। আমি মনে করি এরাই কাজ করতে পারবে, কারণ আমরা এদেরকে নিয়ে কাজ করতে চাই। আমরা চাই এরা অনেক দূরে এগিয়ে যাক, এই দেশ অনেক কিছু ওদের থেকে পাক। আশা করি ইনশাল্লাহ, আমরা দোয়া করি এবং সফলতা কামনা করি, এবং আমরা ওদের পাশে আছি, আমরা ছিলাম, আমরা থাকব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনির্বাণ ফিল্মস আজকে ওয়েবসাইট উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের মহৎ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর জনাব জেসমিন জেসি, এবং অনির্বাণ ফিল্মসের সকল কর্মকর্তাবৃন্দ, সকল কলাকুশলী, আমি সবাইকে আজকে এই ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই দিনে আমি আপনাদের প্রতি এইটুকু আশা করব যে আমাদের বর্তমান সমাজে চলচ্চিত্র এবং শর্ট ফিল্মস, এই মিডিয়া জগৎ, এটা হচ্ছে সমাজের আয়না। আপনারা এই আয়নার মাধ্যমে আমাদের সমাজের যত অসঙ্গতি, যত অন্যায় এবং সমসাময়িক যে সকল বিষয় দেশকে নাড়া দিচ্ছে, আপনারা সেই সব বিষয়গুলো আপনাদের শর্ট ফিল্মসের মাধ্যমে তুলে ধরবেন, এবং আমাদের যুব সমাজ যে ধ্বংস হয়ে যাচ্ছে ওদের জন্য কোনো ভালো একটা মেসেজ দিবেন। আমি এইটুকু আশা করব, এই আশা ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত বিশ্বাস করছি। আসসালামু আলাইকুম সবাইকে। হাঁটি পা করে আমরা শুরু করেছিলাম চট্টগ্রাম থেকে। এখন আমরা চট্টগ্রাম থেকে শুরু করেছিলাম, সেই চট্টগ্রামের যাত্রাটা আমরা এখন অব্যাহত রেখেছি ঢাকা থেকে সিলেটে বলা যায়, এবং সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত টিম অনির্বাণ অথবা অনির্বাণ ফিল্ম শব্দটা এখন পৌঁছিয়েছে। আমরা সিনেমা এখন সবাই বানাচ্ছে, আমরা আসলে কী চাই? আজকে আমাদের ওয়েবসাইট উদ্বোধন উপলক্ষে আমি এই বার্তাটা আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে বর্তমান যুগে মিডিয়া অর্থাৎ গণমাধ্যম যে ভূমিকা পালন করছে, আমরা মনে করি চলচ্চিত্র হচ্ছে সবচেয়ে চূড়ান্ত একটা ভূমিকা পালন করতে পারে এই জায়গায়। আমরা জীবন যেমন, আমরা সেই বাস্তবতা
চলচ্চিত্রের মাধ্যমে আমরা দেখাতে চাই। এখন বর্তমান অনেক কিছুই হচ্ছে, রিক্সাওয়ালা থেকে শুরু করে রিক্সাওয়ালার সাথে দেখানো হচ্ছে বিলাসবহুল অট্টালিকা আছে, এরকম একটা মেয়ের সাথে প্রেম, মারখাটারি, অ্যাকশন, অনেক কিছু দেখানো হচ্ছে। কিন্তু সেই সব জীবনযাপনের সাথে আমাদের সংখ্যাগরিষ্ঠ জীবনযাপন মানুষের সাথে তেমন একটা খুব যায় না। আমরা এমন একটা চলচ্চিত্রকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছি, আমাদেরকে আমাদের চিন্তা চেতনায় ঢুকিয়ে দেওয়া হয়েছে আমরা যেন কেউ চলচ্চিত্র নির্মাতা না হই, আমরা যেন যেন দর্শক হয়ে সারা জীবন থাকি, সিনেমা নির্মাণের জন্য আমরা যেন না আসি। বুর্জুয়া সমাজ আমাদের চিন্তা চেতনা এমনভাবে ঢুকিয়ে দিয়েছে আমরা যেন কোনো সৃজনশীল কাজে না আসি। কেন আসবো? এখানে অনেক প্রচুর চিন্তা, এখানে প্রচুর তোমাকে হতাশ হতে হবে, এখানে তোমাকে প্রচুর কষ্ট করতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে, এখানে তোমাকে ফাইন্যান্স করতে হবে, তুমি তো তোমার সেটা নেই। আমাদের মাথা অর্থাৎ আমাদের ব্রেইনটাকে যেন আমরা কাজে না লাগা আমাদের এমনভাবে করে দেওয়া হয়েছে। তা আমরা আজকে আমাদের ওয়েবসাইট উদ্বোধন আমাদের প্রধান অতিথি হিসেবে ছিলেন আমাদের খুবই আপন এবং আমাদের একেবারেই আত্মার একটা বন্ধনের মতো। আমাদের 2015 থেকে শুরু করা সেই যাত্রায় আমাদের সাথে ছিলেন জেসি পারমিন জেসি আপা, সম্মানিত কাউন্সিলর চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এবং আমাদের স্পেশাল গেস্ট হিসেবে ছিল দেশ আইটির কর্মকর্তা বৃন্দ, এবং আমাদের সবচেয়ে আমাদের সম্মানিত শিক্ষক ছিলেন মোহাম্মদ আজিজুল কাদের স্যার। তো আমরা সবাইকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শত ব্যস্ততার ভিতরে আমাদেরকে সময় দিয়েছেন, এবং আমাদের টিমের সদস্যরা সারাদিন আজকে শুটিং ছিল, শুটিংয়ের পরে ক্লান্তি অবস্থায়ও আমাদের সাথে একেবারে সারা রাত্রি পর্যন্ত এতক্ষণ পর্যন্ত সময় দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যিনি আমাদেরকে এই ওয়েবসাইটের পিছনে সময় দিয়েছেন, মূল্য দিয়েছেন, অর্থ দিয়েছেন, আমরা আমাদের দেশ আইটির চেয়ারম্যান মিস্টার আনোয়ারুল করিমকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আমাদের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য, সহযাত্রী হিসেবে থাকার জন্য। আমি মনে করি অনির্বাণের যাবতীয় আগামীর সব অনাগত চলচ্চিত্র, অনাগত সব সৃষ্টির অংশীদারা সবাই আপনারাই, কারণ যারা আমাদের ফাউন্ডেশন অর্থাৎ বেসিক সময়ে যারা আমাদের সাথে ছিলেন তারাই হচ্ছে আগামীর আমাদের সবচেয়ে বড় সহযোদ্ধা। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।